আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পিঠার আয়োজনে। আজকে আমরা শীতকালীন পিঠা খাবো। শীতকালীন পিঠা না, আসলে এই পিঠাটা সব সময়ই চলে। আজকে আমরা খাবো বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, সেটা হলো তালের পিঠা। আর এই পিঠাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের। আমরা এখানে প্রথমে কিন্তু তালটাকে গুলে নিয়েছি। আর এরপরে এর সাথে নারকেল আর হলো গিয়ে গুড় দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এরপরে আগে থেকে গুঁড়ি করে রাখা আসলে চালের গুঁড়া ছিল, তো সেটাকেও আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে মেখে নিব। আর এটা মাখা হয়ে গেলে দেন আমরা কলা পাতা কেটে নিয়েছিলাম, আর সেই কলা পাতা এরকম সুন্দর করে বিছিয়ে দেব। আর আজকে আমরা যে পিঠাটা খাচ্ছি সেটা কিন্তু মায়ের হাতের পিঠা। আর মায়ের হাতের পিঠা কিন্তু অসম্ভব ভালো লাগার একটা রেসিপি, আপনারা সবাই জানেন। আর তালের পিঠা কিন্তু দেখা গেল এখন বর্তমান সিজনে কিন্তু তাল একদমই নেই। 12 মাসের সিজনের যে তালগুলো আছে, তো সেই তাল দিয়ে আসলে পিঠাটাকে বানানো হইতেছে। যেহেতু এই পিঠাটা আমাদের ভীষণ পছন্দের ছিল, সেহেতু মা এই তালটাকে গুলিয়ে রেখেছিল ফ্রিজে। আর ফ্রিজ থেকে বের করেই সেই তালটা দিয়েই আসলে এই পিঠাটা বানিয়েছে। আর অসম্ভব ভালো লাগার পিঠা, যেহেতু মা এটাকে প্রথমে দেখলাম কলা পাতায় বিছিয়ে দিয়েছে, দেন আরেকটা কলা পাতা দিয়ে এটাকে ঢেকে দিল। বাস, আমাদের কিন্তু অলরেডি এখানে আরও অনেকগুলো তাল পিঠা রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে একটা কলা পাতায় খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম। দেন এটাকে একদমই পাতলাও না মোটাও না, মিডিয়াম সাইজে এটাকে বেলে নিতে হবে। আর তাল পিঠাটা কিন্তু একদমই মোটা করে দিলে কিন্তু একদমই ভালো লাগে না। এটাকে মোটাও না চিকনও না, এরকম পর্যায়ে ব্যাটারটা দিয়ে তারপর খুব সুন্দরভাবে এটাকে একটা রাউন্ড করে নিতে হবে। দেন যখন আমাদের তাল পিঠাটা দেওয়া হয়ে যাবে, দেন এক পাশের কলা পাতাটাকে দিয়ে তারপর হলো গিয়ে এটাকে মুড়িয়ে নেব খুব সুন্দরভাবে। দেখেন কতটা স্মুথভাবে বানানো হচ্ছে। আপনারা আরেকবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা আসলে সুন্দর। এই রেসিপিটা কিন্তু বানানো একদমই ইজি, যে কেউ ইচ্ছা করলেই বানাতে পারবে, একদম সহজ একটা রেসিপি। তো আমাদের কিন্তু অলরেডি পিঠাগুলো বানানো শেষ, আর একটা পিঠা কিন্তু অলরেডি এখানে ভাজাও হয়ে গেছে। আমরা এখানে প্রথমে একটা তাওয়াটা যখন হিট হয়ে যাবে, তখন আমাদের এই যে বানিয়ে রাখা একটা পিঠা তারপর তার উপরে দিয়ে তারপর আমরা উল্টে পাল্টে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আসলে যে কেউ ইচ্ছা করলে এটা ভাজতে পারবে, এটা ভাজা খুবই ইজি। তো আমাদের কিন্তু তাওয়ায় একটা পিঠা অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখানে হলো যে বাকি যে পিঠাগুলো বানানো হয়েছিল, তো সেগুলো এখানে রাখা ছিল। আমাদের পিঠাটা কিন্তু অলরেডি বানানো হচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ একদম কিন্তু এটা ভাজা কমপ্লিট। খুব মজার পিঠা, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।